আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর দ্বিতীয় চ্যাপ্টার 2তে নেচার ট্যাপেস্ট্রি নিয়ে আলোচনা করব। তো এখানে 2.2 এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলিস্ট্রেশন অ্যান্ড describes them in your own words. Also write how you feel on those situation. নিচের ছবিগুলো দেখো এবং নিচের ভাষাগুলো নিজের ভাষায় বর্ণনা করো। এসব পরিস্থিতিতে তুমি কেমন ভোট করো তাও লেখো। তো নিচে আমাদের বেশ কয়েকটা ছবি দেওয়া আছে, এই ছবিগুলো আমাদের দেখতে হবে। ছবিগুলো সম্পর্কে আমাদের বর্ণনা করতে হবে। তারপর সেই ছবিগুলোতে যে সিজনের ছবি দেওয়া আছে সেই সিজনের বা সেই সময় আমাদের অনুভূতিটা কেমন থাকে সেই অনুভূতিটা লিখতে হবে। তো এখানে প্রথম যেটি দেওয়া আছে সেটা হয়েছিল অন এ রেইনি ডে, বৃষ্টির দিনে আমাদের এই বৃষ্টির দিন সম্পর্কে আমাদের একটি বর্ণনা লিখতে হবে। পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ছেলে ছাতা নিয়ে ঘোরাফেরা করছে এবং কিছু ছেলে পিছনে ব্যাগ নিয়ে স্কুলের থেকে বাড়িতে ফিরছে অথবা স্কুলে যাচ্ছে, এরকম আমরা সিন কিন্তু দেখতে পাচ্ছি। এরপর আপনার ছিল 2 নম্বর চিত্রতে আমরা দেখি এ ফগি উইন্টার মর্নিং, শীতের সকালে কুয়াশার শীতের সকালে একটি ছেলেকে আমরা দেখতে পাচ্ছি, সে শীতের পোশাক পরে দাঁড়িয়ে আছে। এরপর এই স্টোন নাইট, ঝড়ের রাতে আমরা আমাদের অনুভূতি কি, অথবা এই ঝড়ের রাত সম্পর্কে আমাদের একটি বর্ণনা লিখতে হবে, তারপর অনুভূতি লিখতে হবে। তো এখানে এই 3টি ছবির সম্পর্কে আমাদের একটি বর্ণনা লিখতে হবে, তারপর আমাদের ফিলিংস, আমাদের অনুভূতি লিখতে হবে। ইওর ডেসক্রিপশন আর ইওর ফিলিংসটাও আছে। তো আমি 3টি শখ পূরণ করে রাখছি, সেগুলো আপনারা চাইলে নোট করে নিতে পারেন। তো এই হলো নোট, আপনার চাইলে এটি নোট করে রাখতে পারেন। ইওর ডেসক্রিপশন, আমার বর্ণনা আমি লিখছি, ঠিক আপনার বর্ণনা আপনি এইভাবে লিখতে পারেন। এখানে 1 নম্বরে প্রথম যে চিত্র ছিল সেই চিত্রের বর্ণনাটা লিখছি যে দিস ইজ অ্যান ইলিস্ট্রেশন অফ রেইনি ডে। এটি বৃষ্টির দিনের একটি চিত্র, মানে এটি বৃষ্টির দিনের একটি চিত্র, ছবি। ইলিস্ট্রেশন মানে ছবি অথবা চিত্র। It is being seen that rain drops are falling from sky. দেখা যাচ্ছে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে। It is being seen মানে দেখা যাচ্ছে যে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে। এরপর বলা হয়েছে everyone is carrying umbrella with them. everyone মানে সবাই ছাতা বহন করছি, সবাই ছাতা নিয়ে যাচ্ছি। It seems a school boy is carrying a bag at his back. সবাই মনে হচ্ছে একটি স্কুলের ছেলে তার পিছনের একটি ব্যাগ বহন করছে। মনে হচ্ছে একটি স্কুল ছেলে বা স্কুল বয় তার পিছনের একটি ব্যাগ বহন করছে। Cloud is still there in the sky. আকাশে মেঘ এখনো আছে। তো এখনো ছিল আমাদের ইওর ফিলিংস মানে আমার অনুভূতি। তো আমার অনুভূতি আমি এখানে লিখেছি, বৃষ্টির দিনে যে অনুভূতি হয় সেই অনুভূতিটা লিখছি। ইওর ফিলিংস মানে অনুভূতি লিখতে হবে। দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড when I think of wet days is the sight of raindrops falling from the sky. ভেজার দিনের কথা ভাবলেই প্রথম যেটা আমার মাথায় আসে তা হলো আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্য। I love watching the raindrops as they hit the ground or branches of the leaves of trees. আমি বৃষ্টির ফোঁটা দেখতে ভালোবাসি যখন তারা মাটিতে আঘাত করে বা গাছের পাতা ঝাঁপিয়ে পড়ে। The sound of rain is another thing that I love about rainy days. বৃষ্টির শব্দ আমার কাছে বৃষ্টির দিনগুলোর মধ্যে আরেকটি জিনিস। এরপর
2 নাম্বার, চিত্র 2 এর বর্ণনা আমি এখানে লিখেছি। ইন দিস পিকচার, এই ছবিতে, আই সি আ বয় স্ট্যান্ডিং আউটসাইড ইন আ foggy মর্নিং, আমি একটি ছেলেকে কুয়াশাশূন্য সকালে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি। হি হ্যাজ উইন্টার ক্লোথ টু কভার হিজ হেড অ্যান্ড বডি, তার মাথা ও শরীরে ঢেকে রাখার জন্য শীতের কাপড় আছে বা শীতের কাপড় পরে আছে। এরপর ইওর ফিলিংস, এখানে ফিলিংসটা লেখা হয়েছে। When I exhale on a cold winter morning, ঠান্ডা শীতের সকালে যখন আমি শ্বাস ছাড়ি। It forms a nice foggy cloud right in front of my face, তখন এটি আমার মুখের সামনে একটি সুন্দর কুয়াশাশূন্য মেঘ তৈরি করে। When I was a kid, আমি যখন ছোট ছিলাম, এখানে কিড বলতে শিশু বা ছোট, আমি যখন ছোট ছিলাম। ইট ওয়াজ আ ম্যাটার অফ মাস্টারি ফর মি, তখন এটা আমার কাছে রহস্যময় বিষয় ছিল। আই স্টিল এনজয় দিস, আমি এখনো এটি উপভোগ করি। স্টিল মানে এখনো। এরপর পিকচার 3 নম্বর পিকচার সম্পর্কে আমরা এখানে বর্ণনা লিখেছি, তারপর আমরা অনুভূতি লিখেছি। ইন দ্য থার্ড ইমেজ, তৃতীয় ছবিতে, উই ক্যান সি দ্যাট ইট ইজ রেইনিং হেভিলি, আমরা দেখতে পাচ্ছি যে প্রবল বৃষ্টি হচ্ছে। দ্য নাইট স্কাই ইজ ক্লাউডি, রাতের আকাশে মেঘ। রেইন ড্রপস আর ফলিং ইন দ্য ট্রিজ, গাছে গাছে বৃষ্টির ফোঁটা পড়ছে। এরপর অনুভূতি, ইয়োর ফিলিংস। স্টর্মি নাইটস আর বোথ এক্সাইটেড অ্যান্ড টেরিফাইং ফর মি, ঝড়ের রাত আমার জন্য উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর উভয়ই। দ্য সাউন্ড অফ থেন্ডার, দ্য ব্রাইট ফ্ল্যাশ of lighting and the noisy wind make me feel both nature loving anxious. বজ্রপাত শব্দ, বিদ্যুতের উজ্জ্বল ঝলকানি, কলহপূর্ণ বাতাস আমাকে প্রকৃতিপ্রেমী ভূমি উভয়কে উদ্বিগ্ন করে তোলে বা চিন্তাময় করে তোলে। তো এই ছিল 10টি পিকচারের বর্ণনা এবং ইওর ফিলিংস। তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো এবং তোমাদের ক্লাসে এগুলো উপস্থাপন করে দিতে পারো তোমরা। তো সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি এর পরবর্তী ভিডিও দেখবেন।